চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়া আর সাজসজ্জায় ব্যস্ত প্রতিমা শিল্পীরা। তারা বলছেন এবছর কাজ কিছুটা কম, তবে সবকিছু ছাপিয়ে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা সবার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দেবী বরণ করে নিতে প্রস্তুত যশোরের পূজারীরা। নিপুণ হাতের ছোঁয়ায় সেখানে একের পর এক গড়ে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সহ নানা অবয়ব। জোরে সোরে চলছে 6 শতাধিক মণ্ডপ নির্মাণের শেষ মুহূর্তের প্রস্তুতি। যেহেতু সামনের মাসের 9 তারিখে ষষ্ঠী, সেহেতু আমাদের রাত দিন পরিশ্রম করে কাজটা সম্পন্ন করতে হচ্ছে। পূজার মূর্তি দেখতে যে কেমন কি দেখি হচ্ছে, তো সব মিলাই ঠাকুর অনেক সুন্দর হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতেও বেড়েছে কেনাকাটা। সব মিলিয়ে চারদিকে আমেজ। নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ও প্রশাসন। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্রত্যেকটা উপজেলা এবং পৌর কমিটির ভেতরে যে পূজা সম্পন্ন হবে সেই পূজাতে একটি হিন্দু মুসলিম মিলিয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করে দিচ্ছি। প্রত্যেকটি পূজা মণ্ডপকে আমরা কঠোর নজরদারিতে রাখবো। প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে, স্বেচ্ছাসেবক দল থাকবে, গোয়েন্দা নজরদারিতে থাকবে। 1500-র মতো পুলিশ ডিপ্লয়েড থাকবে এবং 1500 পুলিশের মধ্যে বিভিন্ন দায়িত্ব পালন করার মধ্যে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। নারায়ণগঞ্জেও চলছে প্রতিমা রং আর মণ্ডপ সাজানোর কাজ। নাওয়া খাওয়া ভুলে দিন রাত কাজ করছেন তারা। এবছর জেলায় 214টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমার অর্ডার অনেকটাই কম, কারণ আমাদের কিছু কিছু অর্ডার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মা দোলা আগমন হচ্ছেন, শস্য সামগ্রী বা সব দিক দিয়ে ভালো হবে। মা সবার মঙ্গল ও শান্তি কামনা নিয়ে আসতেছেন। আয়োজকরা বলছেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপের কাজ প্রায় 80% শেষ। শারদীয় দুর্গোৎসব খুবই সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। নেত্রকোনার দুর্গাপুরের 63টি পূজা মণ্ডপে এরই মধ্যে প্রতিমা তৈরি শেষ। এখন রং তুলির আঁচড়ে মূর্ত হচ্ছেন দেবী। কারিগররা বলছেন পূজার প্রতিমা তৈরি ও পূজার অন্যান্য প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। 2 দিন আগে মাটির কাজ শেষ করে এখন আমরা প্রতিমাতে রং দেওয়ার কাজ শুরু করছি। দেবী দুর্গা তার 4 সন্তান সহ দোলায় করে মর্ত্যলোকে প্রবেশ করবে এবং গজের মাধ্যমে তিনি কৈলাসে ফিরে যাবে। একদিন আগে আমি আশা করব মায়ের আশীর্বাদে আমি পূজার মণ্ডপে যেতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকছে। পূজা মণ্ডপ সমূহে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে একটি মিটিং করে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ফারদিন নীরব, 71।